নমস্কার। আজকের এপিসোড ভারত, পাকিস্তান আর বাংলাদেশের যুদ্ধ। তো এই যুদ্ধটা যেন আমার মনে হচ্ছে সেই যে মহাভারতের যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধটা ঠিক আজকে যেন মনে হচ্ছে সেরকমই ধরনের যুদ্ধ হচ্ছে বা যুদ্ধ যুদ্ধ ভাব চলছে। কারণ কি, মহাভারতের যুদ্ধ কী ছিল? এটা যদি আমরা কেউ ইতিহাস দেখি, মহাভারত দেখে থাকি, তাহলে আমাদের অবশ্যই স্মরণে আছে যে মহাভারতের যুদ্ধ হয়েছিল কৌরবদের সঙ্গে পাণ্ডবদের। কৌরব পাণ্ডবরা কেউ আলাদা ছিল কি? একই ঘরের ছেলেপুলেরা না? তো ভারত, পাকিস্তান, বাংলাদেশ যারা বারবার ধরে যুদ্ধে জড়িয়ে পড়ছে, এরা কি একই ফ্যামিলি? আজ থেকে 1000 বছর আগে এই যে ভারতবর্ষ, বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, এমনকি মায়ানমার, নেপাল, তো এই সব যে দেশগুলি ছিল, এই দেশগুলি একটাই দেশ ছিল না? এই দেশের মেন যে ধর্ম ছিল কি? সেটা সনাতন ধর্ম। এই দেশের সমস্ত মানুষরা সনাতন ধর্মে বিশ্বাসী ছিল। সিন্ধু নদী, যেই সিন্ধু নদীর জলকে বন্ধ করে দেওয়ার কথা ভারতবর্ষ বলছে, এই সিন্ধু নদীর উপত্যকায় যারা বসবাস করত, তাদের দিকে বলা হচ্ছে হিন্দু। হিন্দু শব্দটা এসেছে বিদেশিরা যখন ভারতবর্ষ আক্রমণ করেছে, তারা শকে স না বলতে পেরে হ বলতো, তাই সিন্ধু উপত্যকার সিন্ধি যারা, এখনও সিন্ধিরা রয়েছে, বালুচিস্তান সিন্ধি প্রদেশ, তো এই এলাকার যারা মানুষরা ছিল তাদের দিকে বলা হতো হিন্দু। যে শাস্ত্রেতে অনেক রকম থাকতে পারে, কিন্তু ঘটনা, আমার কথা বলার উদ্দেশ্যটা হচ্ছে কি, এখন যেটা ভারত, বাংলাদেশ আর পাকিস্তান বা আফগানিস্তান, বালুচিস্তান, এই যে যুদ্ধে সবসময় প্রতিনিয়ত যুদ্ধের একটা দামামা বেজে চলেছে, খবরে শুনলেই এটা মনের মধ্যে কিরুশিটি হয়। তো এই সমস্ত দেশ, এই দেশগুলি ছিল জম্বুদ্বীপের অধীনগত, অর্থাৎ ভারতবর্ষটাই ছিল জম্বুদ্বীপ। যাও, সেটা অনেক পৌরাণিক কথা, কিন্তু এখনের প্রসঙ্গে আমি বলবো। তো এই দেশের মানুষরা সবাই সনাতন ধর্ম অবলম্বী ছিল। তো আরব থেকে যারা ভারতবর্ষকে অনেক সময় লুট করতে এসেছে, লুটও করেছে, তারা ধর্ম তাদের প্রচার করেছে। সেটা ধর্ম হতে পারে, মজহব হতে পারে, সেটাই কিছু মানুষ বিশ্বাস করেছে, গ্রহণ করেছে। তো গ্রহণ করে দীর্ঘদিন 700-800 বছর সেটা গ্রহণ করতে 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 বেড়েছে না, একটা সময় অধিক সংখ্যক হয়েছে। তারা বলতে লাগলো, যখন ভারতবর্ষ ব্রিটিশদের গোলামি হয়ে রয়েছে, সবাই মিলে একসঙ্গে যুদ্ধ করলো যাতে ব্রিটিশদের দিকে এই ভারতবর্ষ থেকে সরিয়ে দেওয়া যায়, ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ পায়। তো ভারতবর্ষ স্বাধীনতার স্বাদ পেল কিভাবে পেল? টু নেশন থিওরি, অর্থাৎ ভারতবর্ষকে ভেঙে দুভাগ করতে হবে। কেন না, ভারতবর্ষের কিছু ইসলামিক, অর্থাৎ ইসলাম অবলম্বী মানুষরা, তারা বললো আমরা সনাতনী হিন্দুদের সঙ্গে থাকতে পারবো না। কারণ কি না, সনাতন ধর্মদের পূজা পদ্ধতি আলাদা আর মুসলমানদের পূজা পদ্ধতি আলাদা। এখন মুনির, অর্থাৎ পাকিস্তানের, সেই তিনি টু নেশন থিওরির কথাই তো বলছেন। সে কথার কারণের জন্যই তো একটা দেশের যিনি চিফ, সমগ্র সৈন্যবাহিনীকে যিনি কন্ট্রোল করেন, তার মধ্যে যদি এই মানসিকতা থাকে তুমি আলাদা আমি আলাদা, তা সেই দেশের যারা সেনাবাহিনীতে রয়েছে, সেই দেশের সেনাবাহিনীতে অনেক ধর্মের মানুষই থাকতে পারে, কিন্তু তিনি একটা ধর্মকে ইনসিস্ট করছেন যে ওদের সঙ্গে আমার থাকা যাবে না, আমার সঙ্গে ওরা থাকতে পারবেন, এই তো কথা, এর বাইরে কিছু কথা নয়। তো সেই কথাতেই তো মোহাম্মদ আলী জিন্নাহ যখন ভারতবর্ষকে ভাগ করার সম্মত হয়েছিলেন, তখন তিনি আলাদা একটা দেশ নিয়েছিলেন, সেটা আজকে যেটা বাংলাদেশ, পাকিস্তান।
তো কিছুদিন পরে দেখা গেল সেই বাংলাদেশও সেই পাকিস্তানের সঙ্গে একই ধর্মাবলম্বী মানুষ ছিল না। তো সেই সময় কি হলো, কিছু মানুষ বাংলাদেশ থেকে হিন্দুরা চলে এলো, কিছু মানুষ মুসলমানরা এই ভারতবর্ষ থেকে বাংলাদেশে গেল, পাকিস্তানে গেল, এইভাবে হতে লাগলো। কিন্তু যখন দেখা গেল যে একজন আরেকজনের ঘর বাড়ি সমস্ত সহায় সম্পত্তি ছেড়ে আরেকটা দেশে অজানা একটা জায়গায় যেতে নারাজ হলো, তাদের মধ্যে মারপিট হলো। আর তখন নেহেরু জিন্নাস চুক্তি করলো কি, যেই দেশে যেই অবস্থায় যারা রয়েছে তারা সেই দেশের সংখ্যালঘু। অর্থাৎ পাকিস্তানে হিন্দুরা সংখ্যালঘু, বাংলাদেশে হিন্দুরা সংখ্যালঘু, ভারতবর্ষে মুসলমানরা সংখ্যালঘু। কি বিচিত্র ব্যাপার, শুধুমাত্র ধর্মের জন্য। কেন না, একই সঙ্গে দুই ধরনের ধর্মাবলম্বী মানুষরা, ধর্ম তো আমি বলবো যে ধর্ম কী জিনিস এখন সেটাকে নিয়ে সবাইকে ভাবতে হবে। ধর্ম হচ্ছে সেই যিনি ধারণযোগ্য। যাক, এই নিয়ে আমি এপিসোড বাড়াবো না। অর্থাৎ ধর্ম হচ্ছে যেই মানুষটির মধ্যে আধ্যাত্মিক চেতনায় উন্নতি হবে তিনি হচ্ছেন ধার্মিক। তার মধ্যে কাম থাকবে না, ক্রোধ থাকবে না, লোভ থাকবে না, মোহ থাকবে না, মদ থাকবে না, মাশ্চর্য থাকবে না, তিনি হচ্ছেন ধার্মিক। আর বাদবাকি সে যেই যেই পদ্ধতি পালন করুন কেন, যার মধ্যে আধ্যাত্মিকতা নেই তিনি ধার্মিক নন। এইটা হচ্ছে মোদ্দা কথা। তাই এই যখন ভাগ হয়ে গেল দুটো দেশ, পাকিস্তান আর ভারত, জম্মু কাশ্মীর তো যে কোনো জায়গায় যেতে পারতো, পাকিস্তানের সঙ্গে যেতে পারতো, ভারতের সঙ্গেও আসতে পারতো। তো কিন্তু তারা বললো যে আমরা একটা স্বাধীন দেশ হিসাবে থাকব। সেই যে স্বাধীন দেশ হিসাবে থাকব, হরি সিং তিনি তখন ওই জম্মু কাশ্মীরের রাজা। তো তাকে কি করলো, পাকিস্তানের হানাদার বাহিনী অর্থাৎ তারা আক্রমণ করলো। আর সেই হরি সিং পুনরায় ভারতের শরণাগত হলো জওয়াহরলাল নেহরুর কাছে যে আমি আপনাদের সঙ্গে বিলয় হতে চাই, আমার রাজ্য আপনাদের সঙ্গে থাকবে, আপনারা সৈন্যবাহিনী পাঠান। সেই শুরু হলো যুদ্ধ। তারপরে কতবার যুদ্ধ হয়েছে, কার্গিল হয়েছে, 65 সালে যুদ্ধ হয়েছে। আচ্ছা, এই 71 সালে যুদ্ধ হয়েছে। এই বারবার যুদ্ধ হয়ে পেয়েছে কি পাকিস্তান আর ভারত? এই যুদ্ধ হওয়ার পর সিমলা চুক্তির মাধ্যমে পাকিস্তান কিছুটা জম্মু কাশ্মীরের অংশ পেয়ে যায়, আর ভারতবর্ষ কিছুটা জম্মু কাশ্মীরের অংশ পেয়ে যায়। কিন্তু পাকিস্তানের সেই একটাই রোগ, পুরো পেতে হবে, যেটা ছিল মহাভারতে দুর্যোধনের। একই বংশের ছিল না? দুর্যোধন কি বলেছিল, যে আমরা একই বংশের, আমার বাবা অন্ধ বলে তিনি রাজা হতে পারেননি। রাজা কি হয়েছিল? রাজা হয়েছিল আমার কাকা পাণ্ডু। এইগুলো বিদুর আর ভীষ্মদেব করেছিলেন। তো অন্ধ কখনো রাজা হতে পারে না, এটাই হচ্ছে বাস্তব, এটা ধর্মকথা। তাই সেই রাগ ছিল অন্ধ ধৃতরাষ্ট্রের, তিনি অন্ধ ছিলেন, ধর্ম অন্ধ। তো যারাই ধর্ম অন্ধ তারা সমাজকে, দেশকে, দুনিয়াকে বিপদগামী করে তোলে। তাই এইখানে অন্ধ ছিলেন ধৃতরাষ্ট্র, তিনি ছিলেন ধর্ম অন্ধ। তাই তিনি মেনে নিতে পারেননি তার ভাই এই সাম্রাজ্যের অধীশ্বর হবে। তো তাই তার সেই ধর্ম অন্ধ থেকে তার ঔরসে যেই শিশুগুলি জন্ম হলো, দুর্যোধন, দুঃশাসন তথা 100 ভাই, তারা কি হয়েছিল? অধার্মিকই হয়েছিল না? তারা বারবার ধরে পাণ্ডবদের দিকে মারার চেষ্টা করেছিল। 12 বছর বনবাস দিয়েছিল, 1 বছর অজ্ঞাতবাস দিয়েছিল, যতগৃহ করে মারার চেষ্টা করেছিল, ভীমকে বিষ দিয়ে মারার চেষ্টা করেছিল, এইভাবে কত রকম প্রকারে মারার চেষ্টা করেছিল, কিন্তু ধর্মের কখনো মৃত্যু হয় না। তাই যখন তাদের দিকে সেই রাজ্য থেকে ছেড়ে দিয়ে খাণ্ডবপ্রস্থের মতন একটা জায়গা, যেখানে সর্পদের বসবাস, যেখানে মানুষ থাকবার যোগ্য নাই, সেইখানেই রাজত্ব দিয়েছিল যুধিষ্ঠির দিকে, যে যাও তোমরা খাণ্ডবপ্রস্থে থাকো। তাই তারা সেখানে খাণ্ডবপ্রস্থে ইন্দ্রপ্রস্থ তৈরি করেছিল। কিন্তু সেই ইন্দ্রপ্রস্থকে দেখে হস্তিনাপুরে দুর্যোধনদের মনের মধ্যে এতই লোভের প্রতিভা হয়েছিল যে ওই ইন্দ্রপ্রস্থটা আমাদের চাই, এই আজকের যেটা জম্মু কাশ্মীর চাই,
যেটা বাংলাদেশ বলছে 7 সিস্টার আমাদের চাই। এইটাই তো মেন ব্যাপার। কারণ কি, আমাদের পরিধিটা বাড়াবো। আমরা একটা ধর্ম অবলম্বী মানুষ, তোমরা একটা ধর্ম অবলম্বী মানুষ, তোমাদের সঙ্গে আমরা থাকতে পারবো না। এই তো ব্যাপার, এই তো চলছে। তো সেখানে কী হয়েছিল, যখন এইভাবে পাণ্ডবরা প্রতিহত হতে 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 একটা সময় তারা ইন্দ্রপ্রস্থ পায়, সেই ইন্দ্রপ্রস্থ হারিয়ে যায়। 12 বছর পাশা খেলা, এটা অনেকেরই জানা আছে। এমনকি তাদের স্ত্রীকে পর্যন্ত বনবাসে যেতে হয়, দ্রৌপদীর বস্ত্রহরণ হয়। তারপরে তারা ফিরে এসে যখন রাজত্ব চায়, তখনও কি বলেছিল যে বিনা যুদ্ধে নাই দেব সুচক্র মেদিনী। এখনও তো তাই ঘটনা ঘটছে। 70-75 বছর ধরে যে পাকিস্তান লালন করছে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর কেন চাই ভাই? ভারতবর্ষে কি জম্মু কাশ্মীর বাদে অন্য জায়গায় কোনো মুসলমান নেই? বাংলাদেশ আর পাকিস্তানের যত না মুসলমান আছে, তার থেকে বেশি মুসলমান ভারতবর্ষে আছে। কিন্তু জম্মু কাশ্মীর আমাদের চাই, এবং জম্মু কাশ্মীরের পাওয়ার আশায় ভারতের সাথে দিনের পর দিন শত্রুতা। আচ্ছা, যেখানে জম্মু কাশ্মীর ভারতের খানিকটা অংশে চলে আসলো, সেইখানে ভারতবর্ষ তো ঠিকঠাক করে ডেভেলপমেন্ট করে সেখানে যাতে পর্যটক আসে। আজ 90 সালের আগে অনেক পর্যটক গেছে, সেখানে প্রচুর সিনেমা হয়েছে, প্রচুর নানা রকম ব্যাপার হয়েছে, উন্নতি ছিল। তারপরে তারা কি দেখলো, এদের দেশ তো উন্নতি করে নিচ্ছে জম্মু কাশ্মীরকে। তাই তারা যে পাক অকুপাইড কাশ্মীর, পাক অধিকৃত কাশ্মীর, সেই কাশ্মীর তারা লঞ্চ প্যাড বানিয়ে আতঙ্কবাদীদের সেখানে কারখানা তৈরি করেছে। আর সেখান থেকে ভারতবর্ষে বারবার ধরে আতঙ্কবাদী পাঠাচ্ছে। যুদ্ধ করে হলো নি, আতঙ্কবাদী পাঠিয়ে ভারতবর্ষকে কাবু করতে হবে। আরে ভাই, তুমি যদি তাই চাইতে, ওটাকেই তো তুমি যে অংশটা 40% অংশ পেয়েছে, ওটাকেই তো ভূস্বর্গ করতে পারতে। তারা তো কিছুটা অংশ ছিনকে দিয়ে দিয়েছে। তাহলে এই হচ্ছে চিন্তা, এই হচ্ছে দিমাগ। এই কারণের জন্যই যুদ্ধ। আর যে কারণের জন্য যুদ্ধ হয়েছিল কৌরব আর পাণ্ডবদের, ইতিহাস বারবার ধরে ঘুরে ফিরে আসে। তো ইতিহাস বলছে, আবার এটা আমার অনুমান, ঈশ্বর জানেন, ভগবান জানেন তিনি কি চান। তো ইতিহাস হয়তো বারবার ধরে ঘুরে ফিরে সেইভাবেই আসে। কেননা সেখানে কৌরব আর পাণ্ডবরা ছিল দুই ভাই। একই ভারতবর্ষ একটা সময় সবাই সনাতন ধর্মাবলম্বী মানুষ ছিল। আজকে তারা হয়তো কেউ আলাদা পন্থা বিচার করে নিয়েছে। তো সেই সময় যুদ্ধ হয়ে কি হয়েছিল? যুদ্ধের সময় অর্জুনের প্রশ্নের কারণের জন্য ভগবান স্বয়ং শ্রীকৃষ্ণ বলেছিলেন, এই যুদ্ধ হচ্ছে ধর্মযুদ্ধ। আর এই ধর্মযুদ্ধেতে অর্জুনের কারণের জন্যে আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবত গীতার মতন ভগবানের মহামূল্য বাণী। আর যুদ্ধ সারা হয়ে যাওয়ার পরে যখন কৌরব বংশ ধ্বংস হয়ে গেল, পাণ্ডবরা 5টি ভাই জীবিত রইল, আর বাদ বাকি তাদের পুত্র পরিজনরা সব মারা গেল। কিন্তু তাদের বংশের মধ্যে একজন ভগবানের কৃপায় উত্তরার গর্ভে ছিলেন পরীক্ষিত। সেই পরীক্ষিত মহারাজের জন্য আমরা পেয়েছি শ্রীমদ্ ভাগবতমের মতন মহামূল্যবান উপদেশ। তাই আজকের আমার এই এপিসোডটি করার কারণ, যে ভারত একই আত্মা, ভারতের আত্মা সনাতনী আত্মা। অবশ্য সনাতন গোটা ব্রহ্মাণ্ডই সনাতন, কিন্তু ভারতবর্ষের মানুষ আজ থেকে কিছুদিন আগেও তারা একই ধরনের চিন্তা ভাবনা করত, একই ধর্ম পালন করত। কেউ কালীর সেবক, কেউ দুর্গার সেবক, কেউ ভগবান মহাদেবের সেবক, কেউ ভগবান শ্রীকৃষ্ণের সেবক। কারোর মধ্যে কারো বিরোধ ছিল না। কিন্তু আজকের বিরোধ সেই আরব থেকে যে ধর্ম বিশ্বাস এসেছে, সেই ধর্ম বিশ্বাসের কারণে আজকের এই পরিস্থিতি। তো ভগবান জানে কি হবে, দেখা যাক ইতিহাস ঘুরে ফিরে আসে কি না। নমস্কার। আমার এই এপিসোডটি যদি কারো ভালো লাগে, এখানে আপনি অবশ্যই কমেন্ট করে আমাকে বলতে পারেন। আমার যদি কোনো ভুল ত্রুটি হয়, আমি শুধরে নেব। আমি কোনো জাতি বা কোনো ধর্ম বা না কোনো পন্থকে কারো বিরুদ্ধেই আমার কোনো ক্ষোভ নেই, আর কাউকে আমি হিট করতে চাই না।
আমি জাস্ট আমার রিয়েলাইজেশন হয়েছে, যেটা আমি যেটা অনুভব করেছি, এই কারণের জন্যেই এই যুদ্ধের পরিস্থিতি, এই যুদ্ধের দাঙ্গামা বেজে উঠেছে। যা সেটা নিয়ে আমার বক্তব্য রাখলাম। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। নমস্কার, হরে কৃষ্ণ।